বাবা, আমি হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাবো। কাকিমা আমাকে খেতে দেয়নি। আমার খুব খেতে ইচ্ছে করছে। আরে, তোর মেয়ের এত খায় খায় স্বভাব কেন বলতো? বুঝি না বাপু, যার বাপের খাওয়ানোর কোনো মুরদ নেই সেই মেয়ের এত খাওয়ার ইচ্ছে জাগে কিভাবে? আপনার তো দেখি লজ্জা শরম বলতে কিছুই নেই। এত কথার পরও এখনো এখানে দাঁড়িয়ে আছেন। আরে দেখো গিন্নি কতগুলো হাঁস। তোমাকে অনেক ধন্যবাদ গো। তুমি জানো না তুমি আমাদের কত বড় উপকার করলে। মা, কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে। বাহিরে তো অনেক বৃষ্টি হচ্ছে। তোমার মেয়েটা কোথায় যে গেল, এখনো এলো না। এত চিন্তা করো না, গিন্নি চলে আসবে। তোমার মেয়েকে কতবার করে বললাম আকাশে মেঘ জমে আছে, বাহিরে খেলতে যাস না, তারপরেও গেল। আজকে আসুক, মেরে পিঠে ছাল তুলে নিব। গিন্নি এত রাগারাগি করছো কেন? মেয়েটা সারাদিন তো বাড়িতেই থাকে একা একা, আর কতক্ষণ বা ঘরে থাকতে ইচ্ছে করে। ছোট মানুষ, বাইরে একটু খেলতে গিয়েছে, চলে আসবে। তুমি চিন্তা করো না তো। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, মেয়েটা যে কি অবস্থায় আছে আল্লাহ জানে। এসব হচ্ছে তোমার জন্য। তুমি মেয়েটাকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছো। আমার একটা মাত্রই মেয়ে, আশকারা দিব না তো কি করব? এই যে তোমার মেয়ে চলে এসেছে। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? আর এভাবে বৃষ্টিতে ভিজেছিস কেন? গিন্নি, মেয়েটাকে এখন বকাবকি করো না। দেখছো তো মেয়েটা ভিজে এসেছে। যাও, আগে তার জামা কাপড় পাল্টে দাও, তারপর যা বলার বলো। আজ তোকে কতবার করে বললাম আকাশের অবস্থা ভালো না, বাহিরে যাস না, তারপরেও তুই গেলি। আর এই যে ভিজে ভিজে এলি, শরীর যদি খারাপ করে। মা, আমি কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম। কি, ওই বাড়িতে গিয়েছিলি? তোকে না কতবার করে বারণ করেছিলাম ওই বাড়িতে যাস না, তারপরেও কেন গেলি? আমি তো যেতে চাইনি মা, মিনি তো আমাকে জোর করে নিয়ে গিয়েছে। ওদের বাড়িতে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে, সেটাই খাওয়ার জন্য আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। কাকিমা আমাকে খেতে দিল না, তুচ্ছাই করে তাড়িয়ে দিয়েছে, আর অনেক বকাঝকাও করেছে। একদম ঠিক করেছে। তোকে না আমি বারণ করেছিলাম ওই বাড়িতে যেতে? তোর কাকিমা আমাদের একদমই সহ্য করতে পারে না, তারপরেও তুই কেন গিয়েছিস? ঘরে লবণ ভাত খেতে ভালো লাগে না, তারপরেও ওই বাড়িতে মাংস খেতে গিয়েছিস? তোকে যে আমি আর কিভাবে বোঝাবো? কি হয়েছে গিন্নি, এত রাগারাগি করছো কেন মেয়েটার সাথে? রাগারাগি করছি কি আর সাধে? আজ আবারও তোমার মেয়ে তোমার ভাইয়ের বাড়িতে গিয়েছিল। ও তো ছোট মানুষ, ও কি আর এত কিছু বোঝে? দিয়া মা, কি হয়েছে? মন খারাপ করে আসিস কেন? এই তো আমি তোর মাকে বকে দিয়েছি, আর মন খারাপ করিস না। বাবা, আমি হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাবো। কাকিমা আমাকে খেতে দেয়নি। আমার খুব খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে খাওয়াবে বাবা? ঠিক আছে মা, আমি বাজার থেকে হাঁস কিনে আনবো, তারপর তোর মা তোকে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দিবে। আর মন খারাপ করে থাকিস না মা, এবার ঘরে যা তো, পড়তে বস গিয়ে। সত্যি বাবা, তুমি আমাকে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাওয়াবে? কি মজা, কি মজা! তুমি আমার অনেক ভালো বাবা। মেয়েকে যে বললে হাঁসের মাংসের খিচুড়ি খাওয়াবে, হাঁসের তো অনেক দাম, কোথা থেকে আসবে এত টাকা? কি করব বলো গিন্নি, মেয়েটা খেতে চেয়েছে, তার মুখের দিকে তাকিয়ে আর না করতে পারলাম না। দেখি মহাজনের কাছে গিয়ে কিছু অগ্রিম টাকা নেওয়া যায় কিনা। ঠিক আছে, তাহলে তাই করো গো। কি ব্যাপার হাসান,
হঠাৎ এই বৃষ্টিতে আমার বাড়িতে কোনো দরকার আছে নাকি? আসলে মহাজন, এসেছিলাম একটু বিপদে পড়ে। দলকা বল। আমার মেয়েটা সকাল থেকে বায়না ধরেছে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাবে, আর আমার হাতে কোনো টাকা পয়সা নেই। আপনি যদি আমাকে অগ্রিম কিছু টাকা দিতেন তাহলে খুব ভালো হতো। আমি পরে কাজ করে আপনার সব টাকা শোধ করে দিতাম। হাসান, তোর কথা শুনে খুব খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। বৃষ্টির দিনে এমনিতেও ব্যবসায় অনেক লস হয়েছে আমার, তাই আমি কোনো সাহায্য করতে পারছি না। ঠিক আছে মহাজন, আমি তাহলে আসি। এই উপরওয়ালা, কোনো ব্যবস্থাই তো করতে পারলাম না। এখন যে কি করি? আরে, ওটা রহিম ভাই না? রহিম ভাইয়ের তো হাঁসের খামার আছে, দেখি তার সাথে কথা বলে বাকিতে হাঁস নেওয়া যায় কিনা। আরে রহিম ভাই, কোথায় যাচ্ছ এই সবাই? একটু কাজে যাচ্ছিলাম। তো তুই এই সময় বৃষ্টিতে এখানে কি করছিস? কোথাও গিয়েছিলি নাকি? এই তো রহিম ভাই, মহাজনের কাছে গিয়েছিলাম। ভাই, তোমার তো হাঁসের খামার আছে, আমাকে বাকিতে একটা হাঁস দেওয়া যাবে? আমি এই সামনের মাসেই তোমার টাকা শোধ করে দিতাম। না, আমি বাকিতে দিতে পারবো না। তুই তো জানিস আমি বাকিতে লেনদেন করি না। ভাই, আমার বর্তমানে কোনো টাকা নেই, একটা হাঁস বাকিতে দাও, আমি কিছুদিনের মধ্যেই তোমার হাঁসের টাকা শোধ করে দেব। আমার মেয়েটা খুব আশা করে আছে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাবে, দয়া করে আমাকে একটা বাকিতে হাঁস দাও না। আরে, তোর মেয়ের এত খায় খায় স্বভাব কেন বলতো? বুঝি না বাবু, যার বাপের খাওয়ানোর কোনো মুরদ নেই সেই মেয়ের এত খাওয়ার ইচ্ছে জাগে কিভাবে? ভাই, আমার মেয়েটার কি এখনো বোঝার বয়স হয়েছে? তুমি একজন বুঝদার মানুষ হয়ে এমন কথা কিভাবে বলো? আর কে বলেছে আমার মেয়েকে খাওয়ানোর মুরদ নেই? আমার মেয়ে যখন খেতে চেয়েছে আমি তাকে যে করেই হোক হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাওয়াবই। হ্যাঁ হ্যাঁ, যা দেখে নেব কি খাওয়াস, আমি কিন্তু তোকে বাকিতে দিতে পারবো না। ভাইও ভাই, বাড়িতে আছো? কি ব্যাপার, আপনি এখানে? আপনি কেন এসেছেন? আহা গিন্নি, এইভাবে বলছো কেন? বল ভাই, কোনো দরকার আছে নাকি? ভাই, আমার মেয়েটা হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খেতে চেয়েছিল। সকালে মিলি ওকে এখানে ডেকে নিয়ে এসছিল। হাঁসের মাংস আর খিচুড়ি দেখে ওরও খেতে ইচ্ছে করেছে। আমার হাতে যে কোনো টাকা নেই, অনেকের কাছে গিয়েছি, কেউ আমাকে কোনো সাহায্য করল না। ভাই যদি মেয়েটার জন্য একটু খাবার দিতে তাহলে খুবই উপকার হতো। কি বলছিস ভাই? দিয়া সকালে আমাদের বাড়িতে এসেছিল? আমি তো কিছুই জানি না। দাঁড়া, আমি ওর জন্য খাবার এনে দিচ্ছি। ও তো শুধু তোর একার মেয়ে না, ও আমারও মেয়ে। ও আমারও মেয়ে? মরণ, ঢং দেখে আর বাঁচি না। শোনো, ওদেরকে কোনো খাবার দিতে পারবো না। আর এত আদিক্ষেতা কেন করছো? ভাইকে দেখে তোমার দরদ উতলে পড়ছে নাকি? আহা গিন্নি, ওরকম করে বলো না, নিজের ভাই আমার, ও তো কষ্ট পাবে। তুমি চুপ থাকো, তুমি আর একটা কথাও বলবে না। কে কষ্ট পায় পাক, তাতে আমার কি? হ্যাঁ ভাবি, আমার ছোট মেয়েটা কি দোষ করেছে? ওর সঙ্গে তোমার তো কোনো শত্রুতা নেই। দয়া করে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না, নয়তো মেয়েটার সামনে মুখ দেখাতে পারবো না। আপনার তো দেখি লজ্জা শরম বলতে কিছুই নেই। এত কথার পরও এখনো এখানে দাঁড়িয়ে আছেন। শুনুন, আমি আপনাকে কোনো খাবার দিতে পারবো না। এখন যান এখান থেকে। এই সব কিছু হয়েছে তোমার মেয়ের জন্য। আজকে শেখ ভিকিরির মেয়েটাকে বাড়িতে না ঢুকালে এত কাণ্ড হতো না। আজ তোমার মেয়ের একদিন কি আমার একদিন। আরে, এই পাখিটা তো এখানে ঝড় বৃষ্টির কারণে অসুস্থ হয়ে পড়েছে। মনে হচ্ছে পাখিটার অনেক কষ্ট হচ্ছে। যাই, এই পাখিটাকে বাড়িতে নিয়ে যাই, দেখি সুস্থ করতে পারি কিনা। এভাবে পড়ে থাকলে তো নির্ঘাত মারা যাবে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি একটু বাইরে এসো তো। কি গো,
এভাবে ডাকছো কেন? কোনো কি ব্যবস্থা করতে পারলে? মেয়েটা যে সেই কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছে। না গিন্নি, মোড়লের কাছে কোনো সাহায্য পেলাম না। আরো অনেকের কাছে সাহায্য চাইলাম, কিন্তু এই হতভাগাকে কেউ সাহায্য করল না। কোথাও কোনো উপায় না পেয়ে ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, তারাও দূর দূর করে তাড়িয়ে দিল। গিয়েছিলে সেখানে অপমানিত হতে? তুমি তো জানো তোমার ভাই বউ কেমন। আর তো গিন্নি, এই দেখো, রাস্তায় আসার সময় এই পাখিটাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখলাম। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি চুন হলুদের ক্ষতস্থানে লাগিয়ে দাও, নয়তো পাখিটাকে আর বাঁচানো যাবে না। কি বলছো কি? আচ্ছা, তুমি ঘরে যাও, আমাকে দাও দেখি, আমি চুন হলুদ লাগিয়ে দিচ্ছি। আসার পর থেকে দেখছি তুমি মন খারাপ করে বসে আছো। তুমি তো কম চেষ্টা করনি বলো? তুমি আর মন খারাপ করে থেকো না গো। কি করব গিন্নি, মেয়েটা তো অনেক আশা করে আছে। আমাকে যখন জিজ্ঞেস করবে আমি কি জবাব দিব? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি দিয়াকে বুঝিয়ে বলবো, ও নিশ্চয়ই বুঝবে। বাবা, তুমি এসেছো? হাঁস কোথায় বাবা? মা, তুমি কি হাঁসের মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছো? না রে মা, আজকে ঘরে যা আছে তাই দিয়ে খেয়ে নে। আমি তোকে দুদিন পর ঠিক রান্না করে খাওয়াবো। কেন মা? বাবা তো আমার জন্য হাঁস আনতে গিয়েছিল। বাবা কি হাঁস আনেনি? আমি হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাবো। আজকে তো বাজারে হাঁসই ছিল না, তাই তোর বাবা হাঁস আনতে পারেনি। চল মা, আজ ঘরে যা আছে তা দিয়ে খেয়ে নি। আরে পাখিটা তো দেখি সুস্থ হয়ে গিয়েছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ গো, আমার জীবন বাঁচানোর জন্য। তোমাদের কাছে আমি চিরঋণী হয়ে থাকবো। আর হ্যাঁ, আমি তোমাদের কিছু উপহার দিতে চাই। আরে দেখো গিন্নি, কতগুলো হাঁস! তোমাকে অনেক ধন্যবাদ গো। তুমি জানো না তুমি আমাদের কত বড় উপকার করলে? আমি জানি তোমাদের এখন হাসির অনেক প্রয়োজন। এখন আমি গেলাম গো, চলি। হ্যাঁ গো, আমাদের কপাল তো খুলে গেল। এখান থেকে একটা হাঁস দিয়ে আমরা হাঁসের খিচুড়ি রান্না করব, আর বাকি হাঁসগুলো দিয়ে আমরা খাবার বানাতে পারবো। হ্যাঁ গো গিনি, তুমি ঠিকই বলেছ। আমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না। মা, কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে। আরে মা, কি মজা, কি মজা! আমি হাঁসের মাংসের খিচুড়ি খাবো।